এবার বড় পর্দায় উঠে আসতে চলেছে আরজিকর কাণ্ডের নৃশংসতা। যেটা জানা গিয়েছে যে আরজিকর বছর দুয়েক আগে 2024-এর 9 আগস্টে সে অভিশপ্ত রাত একজন কর্তব্যরতা ডাক্তার, যিনি মহিলা ডাক্তার, যিনি তার কর্মস্থলেই নৃশংসভাবে খুন এবং ধর্ষণ হয়। তার সারা ভারতবর্ষ, সারা রাজ্য, সারা বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছিল যে ঘটনা নজিরবিহীন ঘটনা। সেই ঘটনাকে কেন্দ্র করে এবার বড় পর্দায় উঠে আসছে ছবি। যেটা জানা গেছে, ছবির নাম হীরক রানীর দেশে। যে তিলোত্তমা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী রাজনন্দিনী পালকে। মূলত এই ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়। কার্যত তিনি কয়েক মাস আগে যেটা জানা গিয়েছে, এই ছবির স্ক্রিপ্ট নাকি প্রায় লিখে ফেলেছিলেন তিনি। আর এবার এই ছবি শুটিং ফ্লোরে যাচ্ছে। কার্যত হীরক রানীর দেশে থাকবেন এই ছবিতে রাজনন্দিনী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে বর্ষিয়ান অভিনেত্রী জয়া প্রদা, অমৃতা চট্টোপাধ্যায়, বাদশাহ, মৈত্র, ভাস্কর চট্টোপাধ্যায়ের মতো অভিনেত্রীরা। মূলত জয়া প্রদা বলিউড অভিনেত্রী, স্বনামধন্য অভিনেত্রী। তিনি দীর্ঘদিন পর আবার বাংলা ছবিতে কাজ করতে চলেছেন। মূলত এই প্রসঙ্গেই সম্প্রতি সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন এখনই এই ছবির বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। ছবি শুরুর কাজ হলে তারপর তিনি বলতে পারবেন। পরিচালক নাকি এমনটাই তাকে নির্দেশ দিয়েছেন। কিন্তু এই প্রজেক্টটা যে এটা খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট, সে বিষয়ে কিন্তু স্পষ্টতই বলেছেন একজন সমাজের ক্ষমতাশালী দিকের বিরুদ্ধে একজনের লড়াই, এবং সেই লড়াই একটা সিস্টেমের বিরুদ্ধে। সেই লড়াই করতে গিয়ে তাকে এই নৃশংসভাবে তার হত্যা, সেটাই কীভাবে উঠে আসবে পর্দায়, ক্রমশই তা প্রকাশ হবে ধীরে ধীরে। এই বিষয়ে অমৃতা চট্টোপাধ্যায় জানিয়েছেন যে এই কাজটা, গল্পটা কিছু মাস আগেই তৈরি হয়েছে, এখন শুটে যাচ্ছে। এই উজ্জ্বল চট্টোপাধ্যায়ের কথা তিনি বলেছেন যে পরিচালক এর আগেও সত্যি ঘটনা অবলম্বনে একাধিক ছবি করেছেন। পাশাপাশি সেগুলো বিভিন্ন বিদেশে ফেস্টিভ্যালেও গিয়েছে। পাশাপাশি এই ধরনের একটা ছবি স্বাভাবিকভাবেই পর্দায় উঠে আসবে। কীভাবে গল্প এগোবে তা তো সময় বলবে। তবে বাদশাহ মৈত্র থেকে শুরু করে প্রত্যেকেই, ভাস্কর চট্টোপাধ্যায়, কেউই কিন্তু এ বিষয়ে কোনোটাই খোলসা করতে চাননি। তারা প্রত্যেকেই বলেছেন এই মুহূর্তে তারা কিছুই বলবেন না, কারণ আগামী অক্টোবর মাসেই সম্ভবত হীরক রানীর দেশে বড় পর্দায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। সব মিলিয়ে গোটা রাজ্যকে যা হতবাক করে দিয়েছিল, সেরকম একটা ঘটনা বড় পর্দায়